চলচ্চিত্রের একটি উপাদান। তবে শুধু গানই নয়, ছবির প্রাণ হলো তার গল্প এবং নান্দনিক উপস্থাপনার মান। তবে ইদানিং নির্মাণের মান যাই হোক, প্রচারণায় এগিয়ে আছেন অনেকেই। এই বিষয় নিয়ে এবার এক প্রযোজকের মুখোমুখি সাংবাদিক। এবার যে নতুন ছবিটি করবেন এর বাজেট কিরকম? কয়েক কোটি টাকা। এখন এত বেশি টাকা কেন খরচ হয়? এখন সিনেমার প্রোডাকশন খরচের চাইতো প্রচারের খরচ অনেক বেশি। কেন সেটা? ভাই, এখন সিনেমার ডেটের মতো প্রচারের জন্য শিল্পীদের ডেট নিতে হয়, সেটার একটা পেমেন্ট আছে। তারপর মিটিং মিছিলের মতো সিনেমা দেখার জন্য কিছু দর্শক ভাড়া করে আনতে হয়। দর্শক কেন ভাড়া করতে হয়? আরে সিনেমার গ্যাদারিং দেখাতে হবে না? হল ভাঙলে এরাই তো সিনেমার সম্পর্কে মন্তব্য করে। হল ভাঙার লগে লগে আমাকে নিজস্ব ক্যামেরাম্যান বিভিন্ন অ্যাঙ্গেলে খাড়া যাবো, ব্যাস এরপর একের পরে খালি কমেন্টসের বোম ফুটবো, জোস, সুপার, ফাটাফাটি, লাভিং, জবাব নাই, লাস্ট সিনে কানসি, এইসব কথা বিভিন্ন অ্যাকশনে কইব। বাহ, অভিনব পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতে কোনো লাভ হয়? আরে এখনো তো শেষ হয় নাই, শিল্পীকেও পাবলিসিটি আছে না। এরা ছবি দেখতে কি একজন আরেকজনের কত কিছু কইব, একজন আরেকজনের কইব তুমি তো ফাটা দিছো মিয়া, আরেকজন কইব ভাই কি ডায়লগ দিলেন, জবাব নাই। আর এসব কথা হই না, দর্শক কইটা যাবো। এই যে রিলস, টিকটক, ইউটিউব, ফেসবুক খুলে তো হাজার হাজার কন্টেন্ট পাইবেন। ভাই এখন তো আগের দিন নাই, আগে পত্রিকায় লিখতো, মাইকিং হইতো, ঐতিহাসিক শুভমুক্তি আগামী শুক্রবার, একযোগে চলবে, লেখা কতটি সিনেমা হলের নাম দিত। এরপর আছে রেডিও, হ্যাঁ ভাই আসিতেছে। এরপর আরো কি কি হতো তা তো আপনারা জানেন। এখন সিনেমা তো খালি আর হলে চলে না, এরপর আছে ওটিটি, এরপরে ইউটিউব। আর এসব ওটিটির নিজস্ব ঘরনায় আছে পাবলিসিটি, সেখানেও শিল্পীদের সময় দিতে হয়, রঙিন সাক্ষাৎকার হয়তো। বলতে পারেন এখনকার সিনেমা 3-in-1, হল, ওটিটি, ইউটিউব। না, সেটা না হয় বুঝলাম, এখন এসব প্রচারণা কি কোনো কাজ হয়? কিছু তো হয়, কথাই তো আছে, প্রচারেই প্রসার।